দেখো বাচ্চাগুলো। এই দাঁড়াও দাঁড়াও, আমার একটা জরুরি কল আসছে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু কথা বলে দেখি। হ্যালো, আরে এই মেয়েটা আমাকে চোখ মারলো কেন? আরে মেয়েটা এমন করছে কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। আমি কি করতে পারি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তুমি ওই লোকটার সাথে ইশারা দিয়ে কি কথা বলছো? আরে বোন, তুই এখানে কি করিস? সারা গ্রাম তোকে খুঁজে পাচ্ছি না। বোন? হ্যাঁ ভাইয়া, আসলে ও আমার বন্ধু তো, তাই আমি ওর সাথে একটু ঘুরতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই এখানে ঘুরতে আসোস ভালো কথা, কিন্তু তুই কি জানোস ফুফি যে আসছে? আর ফুফি তো তোকে খুঁজতেছে। ও আচ্ছা, তাই নাকি ভাইয়া? তো কখন আসছে ফুপি? আরে ফুফি সকালে আসছে, আর ফুফি তোকে দেখতে চাচ্ছে। তাড়াতাড়ি চল। ভাইয়া, ও বিকালে গেলে হয় না? হঠাৎ করে আমরা এভাবে ঘুরতে আসছি তো, সচরাচর তো বেরোনো হয় না। ওকে আমি বিকালে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা অন্যদিন ঘোরাঘুরি করো, আজকে ওর বাসায় যেতেই হবে। আচ্ছা শোনো না, আমি তোমার সাথে কালকেই দেখা করি, বুঝছো? এখন আমার বাসায় আমার ফুপি আসছে তো, আমাকে তো দেখতে চাইছে, শুনলেই তো। তো আমি যাই, তুমি কালকে এসো। আরে চল তো বোন, সময় নেই, চল। এই যে ভাই, একটু দাঁড়ান। আপনি আপনার বোনকে নিয়ে যাবেন, খুব ভালো কথা, কিন্তু আপনার বোনটার নাম যেন কি? আমার বোনের নাম? আরে আমার বোনের নাম, আমি তো ওই যে মণি বলে ডাকি। ও আচ্ছা, মণি বলে ডাকেন। এত নাটক কোত্থেকে শিখেছেন? আপনার কি আমাকে বোকা মনে হয়? আমি কি বোকার স্বর্গে বাস করি? আপনার কি মনে হয় এই ধরনের নাটক করে ওকে আমার কাছ থেকে নিয়ে যাবেন আর আমি কিছুই বুঝতে পারবো না? আর এই তুমি তুমি কি করে আরেকটা ছেলের হাত ধরে চলে যাচ্ছিলে? তুমি কি করে ভাবছো আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব কিছুই বুঝতে পেরেছি। আরে কি বলছেন এসব? ও তো আমারই বোন। এই চুপ, একদম চুপ। আর একটা চালাকি করার চেষ্টা করবেন না, কারণ আমি আপনাদের নাটক একদম ধরে ফেলেছি। ভাইয়া প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলেন ভাইয়া। ভাইয়া আপনি আমাকে বাঁচান, ও ও আমাকে ব্ল্যাকমেল করতেছে ভাইয়া। আপনি আমাকে প্লিজ নিয়ে চলেন, আমি ওর সাথে থাকবো না। হাহ, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ভালোই ভালো বলছি, এখানে চলে আসো। ভাই, ও একটা মেয়ে মানুষ, কেন ওর ক্ষতি করতে চাচ্ছেন? ওকে যেতে দেন, ওর বাড়িতেও চলে যাক। আচ্ছা বুঝলাম না তোমাদের মধ্যে কি এমন হয়েছে যে আজকে এরকম করতেছো তোমরা? কি হয়েছে তাহলে শোনেন ভাইয়া। আচ্ছা শোনো না, এরকম খোলামেলা পরিবেশে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না। আজকে আমার ফ্ল্যাটটা পুরো ফাঁকা আছে, চলো না ওখানে গিয়ে আমরা দুজন মিলে এনজয় করি। না না না, তুমি সব কি বলছো? এসব আমি করতে পারবো না। এই করতে পারবে না মানে? আর তুমি খুব ভালো করেই জানো যে আমার কথার অবাধ্য হলে আমার মেজাজটা পুরো গরম হয়ে যায়। তোমাকে করতে হবে, চলো। না না, তুমি এসব কি বলছো? আমি এগুলো করতে পারবো না, বলছি না। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে এরকম অফার করছো? ছি, এটা এটা মানুষ বলে নাকি? এই থামো, এটা বলে মানে? তুমি যদি আমার কথায় ভালোই ভালোই না যাও, তাহলে কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে আমার এই ফোনের মধ্যে তোমার ঠিক কী কী আছে। তোমার সমস্ত গোপন পিকচার আমার কাছে আছে। আমি এগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিই না, তাহলে তোমাকে সবাই যারা ইনোসেন্ট মনে করে, ভালো মনে করে, তারা তোমার আসল রূপটা দেখে ফেলবে। সো আমি যা বলছি তাই করবে, চলো। প্লিজ এরকম করো না প্লিজ, আমি এটা করতে পারবো না। চলো আসো। শুনলেন তো ভাইয়া, ও আমার সাথে এরকম বাজে কিছু করতে চেয়েছে। হায় হায়, এই ভাই আপনি কি মানুষ? হ্যাঁ, আর মেয়ে হচ্ছে মায়ের জাত, এরা হচ্ছে অসহায়, এদেরকে একটু সহযোগিতা করবেন। সেটা না করে আপনি কি না তার সরলতার সুযোগ নিলেন। এই বোনটি কিন্তু আপনাকে অনেক বিশ্বাস করেছিল, এই বিশ্বাস করেই কিন্তু আপনাদের সাথে কিছুটা হয়েছিল। বুঝলাম আপনাদের সাথে পার্সোনাল কোনো একটা সময় কাটাইছে, কিন্তু আপনি সেই সরলতার সুযোগ নিয়ে আপনি কি না তাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছেন। ছি ভাই ছি, ধিক্কার জানাই আপনাদের মতো পুরুষদের। সরলতার সুযোগ নিয়ে আপনি এই কাজটি করতে পারেন না। তাই থামেন, আপনার এই ধরনের মোটিভেশনাল কথা বলে না আমাকে কোনো লাভ হবে না। আমি ওকে নিতে চেয়েছি, সো নিয়েই যাব। এই চল এখান থেকে, চল। না আমি যাবো না। না পুলিশ? পুলিশ? এই শোন, নির্ঘাত পুলিশ চলে আসছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। শোনেন বোন, আমি আপনাকে নিয়ে এখন থানায় যাব, আপনি কোনো টেনশন করবেন না। এর নামে জিডি করতে হবে। আইন সবার জন্য সমান, একে কখনোই ছাড় দিবে না। চলেন। ভাইয়া শোনেন, আপনি আমাকে বোনের মতো মনে করে আমাকে রক্ষা করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে বোন, আসেন।